৩ বছর ৭ মাস পর নিজ স্ত্রীকে খুনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। সন্ধ্যা ৫:৩০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। কারাগার থেকে বের হয়ে কালো রঙের একটি গাড়িতে করে চলে যান তিনি। ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই। ২০২১ সালের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মুশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে ছিলেন বাবুল। আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে গত বৃহস্পতিবার বাবুলের জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মুশাররফ হোসেন। শুনানি শেষে গতকাল আদেশের জন্য দিন ধার্য করা হলেও আদেশের তারিখ পিছিয়ে আবার আজকের দিন ধার্য করা হয়। এর আগে ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। ১৮ আগস্ট চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জসিমউদ্দিন জামিন নামঞ্জুর করেন। বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিলউদ্দিন বলেন, আইনগতভাবে সেদিন বাবুল আক্তারকে মুক্তি দিতে কোনো বাধা ছিল না। বাদীর আইনজীবী যেই অ্যাডভোকেট সনদের আলোকে জামিন স্থগিত চেয়েছিলেন সেটি আদালত খারিজ করে দেন এবং মুক্তির আদেশ দেন। কিন্তু কারাগার কর্তৃপক্ষ তার মুক্তি না দিয়ে আটকে রাখে। ইতিমধ্যে লিগ্যাল নোটিশ পাঠালে সিনিয়র জেল সুপার সেটি গ্রহণ না করে ফেরত পাঠিয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল বলেন, এইমাত্র বাবুল আক্তার সাহেব কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার পরিবারের সদস্যরা এসে তাকে গ্রহণ করেছে। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ ডেস্ক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।